প্রধানমন্ত্রী কোচবিহারে এসে কিছুদিন আগে ঝালমুড়ি খেয়েছিলেন এক বিক্রেতার দোকান থেকে, এবং আজ তিনি পানিহাটিতে এসেছেন এবং কৃষ্ণনগরেও তিনি সেই সভা থেকে বার্তা দিচ্ছেন যে 4ই মে ঝালমুড়ি বিক্রি হবে। তিনি ঝালমুড়ি খেয়েছেন, তিনি কিন্তু ঝাল লাগছে তৃণমূলের, এই বার্তাও তিনি দিয়েছেন। কি বল? সবচেয়ে বড় কথা যে আমাদের বাংলায় এসে উনি ঝালমুড়িটা খেতে পেরেছেন, তার মানে এর থেকে প্রমাণ হয় যে বাংলা কত সেফ অ্যান্ড সিকিউর। অন্য জায়গায় তো সব জায়গায় উনাকে ঘিরে রেখে দেয়, কিন্তু এখানে উনি এই খোলা দোকানে ঝালমুড়ি খেয়েছেন। যদিও পরে প্রমাণিত হয়ে গেছে যে খোলা দোকানটাও সাজানো এবং ঝালমুড়ি আলাও ওনার এসটিজি কমান্ডোর একজন। যাই হোক, তবুও তো প্রতীকী হিসাবে যেটা দেখেছি, প্রতীকী হিসাবে তার পরিবর্তেই বললাম যে বাংলা সেফ অ্যান্ড সিকিউর তারই। আর ঝালমুড়ি, ঝালমুড়ি বাঙালিকে শেখাতে হবে না। আমরা ছোটবেলা থেকে বড় বয়স অব্দি স্কুল কলেজের টিফিনে মজা করে ঝালমুড়ি খেতাম। পাড়ার আড্ডাতেও সন্ধ্যেবেলায় চা ঝালমুড়ি এগুলো আমরা খেয়ে থাকি। এগুলো বাঙালিদের রক্তে জড়িয়ে আছে। এগুলো মানে যদি এখন আমাদের একজন সুদূর গুজরাট থেকে এসে বাঙালিকে ঝালমুড়ি খাওয়া শেখায়, তাহলে ব্যাপারটা হাস্যকর। যদিও বিজেপি দলটা অতি হাস্যকর। হঠাৎ তাদের মনে পড়লো তারা 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেবে ভোট উপলক্ষে। আরে বাবা, যদি দেওয়ারই হতো তাহলে যে কটা রাজ্যে আছে, সম্ভবত 20টা রাজ্যে আছে, সেখানে দিত না? সেখানে তো দেখা যাচ্ছে যে টাকা দিয়ে অব্দি টাকা নিয়ে নিচ্ছে। আমি বিহারের কথা বলছি, যে 10,000 টাকা করে দেওয়া হয়েছিল, সে 10,000 টাকা করে এখন আবার ফেরত চাওয়া হচ্ছে। বাংলার লোক এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, এইসব জুমলাবাজি। হ্যাঁ, এগুলো বাংলায় চলবে না। এবং গতকাল প্রথম দফার ভোট হয়ে গেছে 152 সিটে। প্রায় 93% ভোট পড়েছে, 92.67 সম্ভবত, 93 ধরছি আমি। এবং এই বিপুল সংখ্যার ভোট প্রমাণ করে দেয় যে বাংলার মানুষ বিজেপিকে চায় না। এবং যে পরিযায়ী শ্রমিকদের কথা ওরা বারবার বলে, যাদের নাকি ট্রেনে করে ওরা ফ্রিতে আনবে, সেখানে দেখা গেছে যে ট্রেন থেকে নামার পর তাদেরকে 2,000 টাকা করে ফাইন দিতে হয়েছে। মানে এদের লজ্জা রাখার জায়গা নেই, তবুও একটার পর একটা মিথ্যা বলে যায়, মানুষকে বিভ্রান্ত করে। যদিও বাংলার মানুষ বিভ্রান্ত হয় না, বাংলার মানুষ কোনটা সাদা কোনটা কালো খুব পরিষ্কার ভাবে জানে, এবং তার ফলাফল কালকে উজাড় করে দিয়েছে। এবং আগামী দিনে 4 তারিখে যখন ইভিএম খুলবে, তখনই দেখা যাবে যে বাংলার মানুষের আশীর্বাদ কিভাবে এসছে। পানিহাটিতে অভয়ের মা অর্থাৎ বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সমর্থনে নরেন্দ্র মোদী তিনি প্রচারে এসেছেন, এবং সেখান থেকে তিনি বলছেন যে অভয়ের মা তার কন্যাকে হারিয়েছেন টিএমসির জঙ্গলরাজের জন্য, এবং তিনি তার মাকেই প্রার্থী করেছেন। তো এক্ষেত্রে কোনো ভুল হয়? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে অভয়ার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। হ্যাঁ, বাংলার মাটিতে এরকম ঘটনা অনুপ্রবেত তবুও ঘটে গেছে। এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যে যে ব্যবস্থা নিয়েছিলেন, এবং আমাদের বাংলার পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল, কেন্দ্রীয় এজেন্সি কিন্তু তাকেই দোষী সাব্যস্ত করেছে। এর থেকে প্রমাণিত হয় যে আমাদের মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছিলেন, বা আমাদের পুলিশ যাকে ধরে গ্রেফতার করেছিল, সেটা একদম সঠিক। এখানে কোনো ভুল নেই। আর সবচেয়ে বড় কথা, এখন উনাকে আর অভয়ের মা আমি বলবো না, কারণ যেহেতু উনি ভোটে দাঁড়িয়েছেন, উনি একজন প্রার্থী, উনার নাম রত্না দেবনাথ। এই রত্না দেবনাথ কে কোন দলের হয়ে প্রার্থী হবেন, বা কাকে কোন দল মনোনীত করবে, সেটা তাদের দলের ভিতরকার ব্যাপার। এই তো সংবিধান স্বীকৃত, এ নিয়ে কারো কিছু বলার নেই বা বলার উচিতও নয়। তবু মানে দুর্ভাগ্যের সাথে বলতে হয়, উনি এমন একটি দলে গেলেন যে দল ধর্ষকদেরকে পুজো করে। তার ভুড়ি ভুড়ি উদাহরণ দিচ্ছে, আমি সে নাম নিয়ে আপনারা আমার দুজনেই সময় নষ্ট করতে চাই না। যারা ধর্ষকদেরকে জেল থেকে বেরোলে মালা পরায়, সে এমন একটি দলে গেছেন, উনি মেয়ের বিচার চাইতেন। আশা মানে কি বলবো, এটা আমার বলার ভাষা নেই। এবং আমাদের নেতৃত্ব এই নিয়ে কথা বলতে বারণই পরিষ্কার। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই নিয়ে কোনো কথা বলবেন না, এবং কোনো সুস্থ মানুষ এই নিয়ে কথা বলতে চায়ও না। তবে চাইবো যে ওনার উপর দিয়ে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, উনি ভালো থাকুন। আর কি বলবো।